এখন আমি সপক্ষে বলবো না বিপক্ষে বলবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না। আমার কাছে তো কোনো প্রমাণ নেই অপর্ণা। আর্য তো আমাকে খুন করেনি, আমি তো বেঁচে আছি। কিন্তু এতদিন ধরে আমি কোমায় পড়েছিলাম, নিজের জীবন যাপন করতে পারিনি আমি। তার জন্য আর্যর শাস্তি কম হবে, কিন্তু শাস্তি তো তোমাকে পেতেই হবে। আমি আবার ফিরে আসবো। মা, আর্য কিন্তু খুব ভালো করে জানতো যে আমি ফিরে আসব। আর ওর লোকজন না চতুর্দিকে ছড়িয়ে আছে, তাদেরকে টাকা দিলে তারা ম্যাজিকের মতন কাজ করে। তারা কি করলো, তারা অপর্ণাকে রাজনন্দিনী সাজিয়ে নিয়ে এলো। আর তারপর তোমার আর্য এই রাজনন্দিনী শাড়ির দায়িত্ব অপর্ণাকে দিয়ে দিল। আর এই মেয়েটা কে? আমি এখানে আছি উপস্থিত জীবিত, এই মেয়েটা নাকি আমার জাতিস্ব, রাজনন্দিনী জাতিস্ব। ইনভেস্টিগেশন শুরু হলে তুমিও ছাড় পাবে না অপর্ণা। কি বলছেন আপনি? উনি আমাকে টাকা দেবেন আর সেটা নিয়ে আমি মিথ্যাচার করব? আপনি কিছু বলবেন না? কি হলো, আপনি চুপ করে আছেন কেন? উত্তর দিন, কিছু বলুন। বলবো, আমি তো নিজেই বুঝতে পারছি না। আমি যদি ধরিয়ে নিই যে ও রাজনন্দিনী, তাহলে ও তো ফিরে এসছে, আমি খুন করিনি, তাহলে আমি দোষী নই। খুনের যদি কোনো মোটিভ থাকে এই রিটায়ার্ড পুলিশ অফিসার প্রমাণ করতে পারবেন। আমি কি বলবো? আমি তো তোমাকেও ঠিকমতো চিনে উঠতে পারিনি। তুমি বারবার আমাকে রাজনন্দিনীর পুনর্জন্মের কথা বলেছো, বিগত জন্মের কথা বলেছো, রাজনন্দিনীর ঘর খুলিয়েছো, আরও অনেক কিছু করিয়েছো। এখন আমি সপক্ষে বলবো না বিপক্ষে বলবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না। আমার কাছে তো কোনো প্রমাণ নেই অপর্ণা। কি বললেন? এতদিন পরে আপনি তোমাকে তো আমি বললাম, তুমি আমাকে ঠিকমতো চেনো না, আমি কি করতে পারি। তুমি তো সে বিষয়ে জানোই না, তাই না? না, আপনি আমাকে এভাবে এড়িয়ে যেতে পারেন না। কেন আপনি বললেন এ কথা? কিসের জন্য বলুন? দেখো, আমি এখন ডুবতে বসেছি। মানুষ যখন ডুবতে বসে তখন তো নিজেকেই বাঁচানোর চেষ্টা করে, তাই তো? না স্যার, স্যার আপনি শান্ত হন, আমার কথা শুনুন স্যার। না না, আমি এখন তোমার কোনো কথা শুনবো না। তুমি প্লিজ এখান থেকে চলে যাও, যাও। না, যাব না। আমি আপনার স্ত্রী। আগে আমাকে নিজেকে সামলাতে দাও। না না, আপনি একা নয়, আমি থাকবো আপনার সঙ্গে। না, কেন থাকবে? আমি তো তোমাকে যেতে বলছি। আমি বুঝতে পারছি তুমি এই যে কথাটা বলছে ঠিক কথা বলছে। তুমি হয়তো এখানে থেকে যাবে টাকার জন্য, তাই তো? আমি তোমাকে টাকা পাঠিয়ে দেবো, তুমি যাও। আপনি আমাকে এই কথা বলতে পারলেন? হ্যাঁ বলতে পারলাম। এই চক্রান্তের হাত থেকে এখন আমাকে নিজেকে বাঁচাতে হবে। আমি তোমার দায়িত্ব নিতে পারবো না। তুমি এখন যাও। আমি তোমাকে টাকা পাঠিয়ে দেবো। তুমি আমার ছেলে আর্য, তুমি আমার ছেলে। না মা, ছেলে নই। ছেলের মতো। তুমি আমার মায়ের মতো। নিজের মা নাও। তুমি তোমার মেয়েকে বলো সমস্ত প্রমাণ জোগাড় করে নিয়ে আসতে, তারপর না হয় কথা হবে, তার আগে নয়। আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না উনি উনি কেন আমার সঙ্গে এরকম ব্যবহার করছেন। কিছু তো একটা হয়েছে। উনি স্বীকার করুন চাই না করুন, আমি বুঝতে পারছি উনি মিথ্যে কথা বলছেন, কিন্তু কিন্তু সেটা কি কি হয়েছে? উনি কি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লেন?
একটু আগে গেস্ট হাউসে উনি আমাকে বললেন যে সারা জীবন উনি আমার সঙ্গে কাটাতে চান, আর আর এখন উনি আমার সঙ্গে এভাবে কথা বললেন। উনি কি আমাকে ওখান থেকে সরিয়ে দিতে চাইলেন, তাই বললেন? আমি বরং স্যারকে একটা ফোন করি। অপর্ণা, তুমি আবার ফোন করছো কেন? এরকম করছো? আমাকে প্লিজ আমার মতো থাকতে দাও না। স্যার আমি আপনার স্ত্রী স্যার। তো কি হয়েছে স্ত্রী? বলো না, স্বামী স্ত্রীর মধ্যে কখনো কি এরকম সিচুয়েশন তৈরি হয় না? তুমি তো এতটা অবুঝ নও, বোঝার চেষ্টা করো। দেখো, আমি এখন আর এই সম্পর্কের ভার নিতে পারছি না, তোমাকে নিজেকে বাঁচাতে হবে। তুমি আমাকে নিষ্কৃতি দাও, দয়া করো। আমি নিজেকে বিপদে ফেলে আপনাকে ভাবাতে চাই না, তাই সেফ জায়গাতেই যাচ্ছি। মা বাবার কাছে যাচ্ছি আমি আপনার জন্য অপেক্ষা করব স্যার। আপনি আসবেন, আমি জানি। আমি এটা জানি না যে আপনি এরকম কেন করছেন, কিন্তু আপনার অপর্ণা আপনার জন্য অপেক্ষা করবে। আমি আর্য স্যারকে চিঠিটা দিয়ে এসেছি। আপনি ঠিক যেভাবে বলেছিলেন সেভাবেই দিয়ে এসেছি। আর কিছু বললো? না, সেরকম কিছু বলেনি, শুধু চিঠিটা নিল আর আমাকে চলে যেতে বললো। আমি চলে যাচ্ছি শুনেও তুই কিছু বললি না। বেশ, ভালো ভালো ভালো। তুই আমাকে জীবনে একবার বাঁচিয়েছিস, আমি তোকে কতবার বাঁচিয়েছি শঙ্কর। কত বিপদের হাত থেকে তুই টেরও পাস। তোকে টের পেতে দিনই আমি তোকে